রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া নামটা সাধারণত শান্ত গ্রামের তালিকায় পড়ে, যেখানে মানুষের সকাল শুরু হয় হাঁস মুরগির ডাক আর কৃষকদের মাঠে যাওয়ার দৃশ্যে। কিন্তু সেই গ্রামই এক দুপুরে পরিণত হলো এক দম বন্ধ করা আতঙ্কের কেন্দ্রবিন্দুতে, যখন মাত্র ২ বছরের শিশু সাজিদ আচমকাই পড়ে গেল প্রায় ৩০ থেকে ৩৫ ফিট গভীর অন্ধকার এক পরিত্যক্ত গর্তে। মা তার হাত ধরে মাঠে যাচ্ছিলেন, পেছনে তাকিয়ে দেখেন ছেলে নেই। কয়েক সেকেন্ড পরই শোনা গেল অসহায় কান্নার শব্দ, মা মা। দৌড়ে গিয়ে দেখলেন মাটির নিচে এক অন্ধকার গর্ত, আর তার ভেতর আটকে রয়েছে সন্তান। গর্তটি বহুদিন আগে নলকূপ বসানোর জন্য খোঁড়া হয়েছিল, কিন্তু আর ব্যবহার না হওয়ায় মুখে পাতলা খড় দিয়ে ঢেকে রাখা ছিল। একটি লুকানো মৃত্যু ফাঁদ। কোনো ঘেরা নেই, কোনো সতর্ক বার্তা নেই, যে কেউ পড়ে যেতে পারে। কিন্তু সেদিন সেই ভাগ্যের শিকার হলো ছোট্ট সাজিদ। শিশুর কান্না আর মায়ের চিৎকারে চারদিকে মানুষ জড়ো হয়ে যায়। গ্রামের লোকজন প্রথমে গর্তের ভেতর আলো ঢোকানোর চেষ্টা করে, কিন্তু নিচটা এত সরু আর গভীর যে কিছু দেখাই যাচ্ছিল না। এরপর খবর যায় ফায়ার সার্ভিসে। তারা এসে এক মুহূর্ত দেরি না করে শুরু করে রিয়েল লাইফ রেস্কিউ অপারেশন, ঠিক সিনেমায় যেমন দেখা যায়। প্রথমেই তারা নিচে অক্সিজেন সরবরাহ পাঠায়, যাতে বাচ্চাটা শ্বাস নিতে পারে। এরপর তারা গর্তে নামার বদলে পাশ দিয়ে একটি প্যারালেল উদ্ধার পথ খোঁড়ার সিদ্ধান্ত নেয়, কারণ গর্তের দেওয়াল যে কোনো সময় ধসে পড়ে আরও বড় বিপদ তৈরি করতে পারে। এই কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একদিকে সময় কম, অন্যদিকে মাটির স্থায়িত্ব অনিশ্চিত। তবুও ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি নিয়ে খনন শুরু করল। মাটি কাটার প্রতিটি মিনিট যেন ঘড়ির কাঁটার চেয়ে ধীরে চলছিল। গ্রামের মানুষ কেউ আলো দিচ্ছে, কেউ পানি, কেউ আবার দোয়া করছে। শিশুর মা দূর থেকে বারবার আমার বাবারে বাঁচাও বলে কান্নায় ভেঙে পড়ছিলেন। কয়েকজন মহিলা তাকে ধরে রেখেছিল, না হলে তিনি হয়তো গর্তে লাফ দিতেন। খনন চলতেই থাকে। কোদাল, বেলচা, রড সব দিয়ে মাটি সরানো হচ্ছে। এরপর আসে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত, গর্তের দেওয়ালের কাছাকাছি পৌঁছে দেওয়াল ভেঙে শিশুর কাছে পৌঁছানো। একটু ভুল সিদ্ধান্ত মানে গর্ত পুরোপুরি ধসে পড়ে শিশুটিকে চাপা দিতে পারত। সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। আর ঠিক এই সময় ভেতর থেকে এক রেস্কিউ সদস্য চিৎকার করে উঠল, বাচ্চাটা আছে, জীবিত আছে। চারদিক থেকে একসাথে আলহামদুলিল্লাহ ধ্বনি পড়ে গেল। মা কান্নায় মাটিতে লুটিয়ে পড়লেন। এরপর তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুটিকে কোলে নিয়ে বের করে আনল। তার মুখে ধুলা, শরীর কাঁপছে, চোখ ভয়ে বিস্ফারিত, কিন্তু সে শ্বাস নিচ্ছে, সে বেঁচে আছে। আর এখানেই সবচেয়ে বড় হাইলাইট, ফায়ার সার্ভিস প্রায় ৪০ ফিট মাটি খনন করে সাজিদকে জীবিত উদ্ধার করে, এবং উদ্ধার করার পরপরই তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এই উদ্ধার অভিযান শুধু একটি রেস্কিউ নয়, এটা ছিল সময়ের বিরুদ্ধে যুদ্ধ। প্রযুক্তি, দক্ষতা আর মানুষের মানবিকতা একসাথে দাঁড়িয়ে লড়াই করার অসাধারণ উদাহরণ। ফায়ার সার্ভিসের সদস্যরা শুধু নিজের দায়িত্ব পালন করেনি, তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছে, কারণ খননের সময় গর্ত যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারত। পুরো গ্রাম সেদিনের প্রতিটি সেকেন্ড স্মৃতির মতো ধরে রাখবে। একটি শিশুর জীবনের মূল্য কত, এই প্রশ্ন কেউ হিসেব করতে পারে না। আর এই ঘটনার পর সবাই বলতে শুরু করেছে, দেশ জুড়ে আরও কত গর্ত আছে যেগুলো আজও লুকিয়ে আছে। কোনোদিন কোনো শিশুর জীবনে এমন বিপদ নেমে আসবে কেউ জানে না। এখনই সময় পরিত্যক্ত গর্তগুলো শনাক্ত করা, সেগুলো বন্ধ করা, ঘেরা দেওয়া এবং প্রয়োজনে ড্রোন সার্ভে বা টেক মনিটরিং ব্যবহার করার। অবহেলা কখনো কখনো খুনের মতোই ভয়ানক। এই ঘটনাই তার বড় প্রমাণ। কিন্তু আল্লাহর রহমতে সেদিন সাজিদ ফিরে এসেছে, আর এটাই হাজার মানুষের চোখের পানি মুছে দিয়েছে।